রিয়াল মাদ্রিদের পাশ চুকিয়ে ৮,০০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ব্রাজিলের রিও ডি জেনারিওতে পা রাখলেন ডন কার্লো হিসেবে খ্যাত ফুটবল বিশ্বের জনপ্রিয় ও প্রভাবশালী কোচ আনচেলত্তি। নামার পরপরই তাকে সাদরে গ্রহণ করল দেশটির ফুটবল কর্তৃপক্ষ। এসেই যেন মিশন বাস্তবায়নে নেমে পড়লেন তিনি। সামনের মাসেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, তাই আর দেরি না করে ২৬ সদস্যের দল ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। এবারে রাখলেন না নেইমার জুনিয়রকে, বিশ্রাম দিলেন রদ্রিগোকে। কেন রাখলেন না নেইমারকে জানালেন তার কারণ। নেইমারের সঙ্গে আমার ইতিবাচক আলোচনা হয়েছে। সে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছে, একটু সময় লাগবে পুরোপুরি সেরে উঠতে, আর তাহলে অবশ্যই সে দলে ফিরবে। টানা ক্লাব ম্যাচ খেলে ক্লান্ত রদ্রিগো গোয়েস, সেটা নিয়েও তার সঙ্গে কথা হয়েছে কোচ আনচেলত্তির। রদ্রিগোর সঙ্গেও হয়েছে আমার আলোচনা। ক্লাব ফুটবল খেলে ও ক্লান্ত, একটু বিরতি দরকার ওর, তাই ওকে আপাতত বিশ্রামে রেখেছি। ব্রাজিলের কোচ হিসেবে অনুভূতি কেমন জানালেন সে কথাও। বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার সামনে অনেক বড় কাজ, আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে। এদিকে বছর খানেক পর দলে ডাক পেলেন মিডফিল্ডার কাসেমিরো। এছাড়া ফিরছেন উইঙ্গার আন্তোনি। আরও বড় সুখবর হলো কাতার বিশ্বকাপে চোখ ধাঁধানো সে গোল করা ফরওয়ার্ড রিচার্লিসনও ফিরছেন এবারের স্কোয়াডে। বাংলাদেশ সময় ৬ জুন ভোর ৫টায় ইকুয়েডরের আমন্ত্রণে খেলতে নামবে ব্রাজিল। এরপর ৪ দিন বিরতি দিয়ে ১১ জুন সকাল ৬:৩০টায় দেশের মাটিতে প্যারাগুয়েকে মোকাবেলা করবে সেলেসাওরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ।